জীবনে এমন একটা সময় আসে যখন মানুষ নিজেকে বুঝতে পারে, নিজের জন্য মায়া হয়, নিজের কথা চিন্তা করে, আপন কিংবা কাছের মানুষদের প্রয়োজন আর চাহিদা মেটাতে মেটাতে একটা সময় মানুষ বড্ড ক্লান্ত হয়ে যায়। আর তারপর যখন নিজেকে একা আবিষ্কার করে, ঠিক তখনই মানুষ নিজেকে নিয়ে আফসোস করে। পৃথিবীতে আপন বলতে যখন কেবল নিজেকেই আবিষ্কার করে মানুষ, তখন নিজের ব্যাপারে সচেতন হয়, নিজেকে ভালোবাসতে চায়, সময় দিতে চায়। স্বার্থের পৃথিবীতে যখন নিজের কথা ভাবার মতো কেউ থাকে না, তখন মানসিকভাবে ভেঙে পড়ে। জীবনে ঠিক এমন সময় আসে যখন মানুষ আর কারোর কাছে কোনো কিছুই প্রত্যাশা রাখে না, যখন মানুষ আশা ছেড়ে দেয়, তোষামোদ ছেড়ে দেয়। ব্যাপারটা এমন, কে অবহেলা করছে কিংবা গুরুত্ব দিচ্ছে, কে ভালোবাসছে কিংবা ঘৃণা করছে, কে পছন্দ কিংবা অপছন্দ করছে, তাতে তখন কিচ্ছু যায় আসে না। মানুষ যখন নিজেকে ছাড়া আর কাউকে পাশে পায় না, তখন সে নিজেকে ধীরে ধীরে মানসিকভাবে শক্তিশালী করতে থাকে। আর একবার মানসিকভাবে শক্তিশালী হয়ে গেলে তখন আর পৃথিবীর কোনো আঘাতই মানুষকে নত করতে পারে না। জীবনে এমন একটা সময় আসে মানুষ যখন একা থাকতে পারে, যখন কারো কাছে কোনো প্রত্যাশাই রাখে না, অভিমান, অভিযোগ কিংবা নিজেকে নিয়ে দুঃখ প্রকাশ করার আর ইচ্ছাও জাগে না। জীবনে হুট করে একটা ঝড় আসে, মুহূর্তেই সমস্ত সাজানো আনন্দকে ভেঙে চুরে একাকার করে দেয়। সেই ঝড়ের ধাক্কায় হঠাৎ করেই আমরা কেমন যেন বদলে যাই। অনেক কথা বলা থাকলেও আগ্রহ কমে যায়। কাছের মানুষের সংখ্যা কমতে কমতে হাতে গোনা 2-4 জন এসে থামে, কখনো বা একেবারেই কেউ থাকে না। বুকের ভেতরের সমুদ্রটা শুকিয়ে যায় অনাদরে, আত্মচিৎকারে সেখানে হাহাকার জমে খুব। চোখের সৌন্দর্য হারিয়ে যায়, মুগ্ধ হই না আর আগের মতন। নারিকেল পাতার ফাঁকে চাঁদের উকিঝুঁকি দেখা হয় না বহুদিন। শিউলিতলার শিশির ভেজা শিউলির ঘ্রাণটাও টানে না। সকাল সকাল যে 1 কাপ চা না হলে সারাটা দিন মাটি হয়েছে বলে মনে হতো, সেই চায়ের নেশাটা কাজ করে না আর। মিড শেলফে পড়ে থেকে কাপগুলোই ধুলোয় আস্তরণ। পুরাতন ডায়েরিটা চোখে পড়তে চোখগুলো আর নস্টালজিক হয় না। কবিতা, উপন্যাস কিংবা মগজ খাটানো গোয়েন্দা কাহিনীতে আগের মতন আর হুমড়ি খেয়ে পড়া হয় না। হঠাৎ মনে পড়া স্মৃতি থেকে দীর্ঘশ্বাসের আওয়াজ ছাড়া আর কিছুই পাই না। হাতের রেখা হাতড়ে যায় সুখের আশায়, কিন্তু সেই সুখের কবে, কোথায়, কিভাবে অপমৃত্যু হয়েছে কে জানে। তাই হয়তো সহস্রবার খুঁজেও তাকে আর পাওয়া হয় না। তবুও একা লাগে না কিছুতেই, বরং ভালোই লাগে। এসব অনাদারে হাহাকার, গভীর রাতের ফুঁপিয়ে ওঠা, সকালের বিষণ্ণতা, দুপুরের অবহেলা আর বিকালের মন খারাপ।